প্রশাসনের নাকের সিলেটে টোকায় গত স্থানগুলোর মধ্যে ভ্রমণ প্রবাসীদের পছন্দের শীর্ষে ভোলাগঞ্জ। ওই তাড়াতাড়ি কর আহারে কামে এত ঢিলা কেন তোরা? হ্যাঁ, এত ঢিলা হইলে হইব? ওই যে দেখ অমুক নেতার কর্মীগুলা দেখছস কিভাবে গুলির বেগে কাজ করতেছে। হ্যাঁ, সব তো নিয়ে গেল। তোরা যে এত কাম চোর, আগে বুঝি নাই। নেতা, বাপের হোটেলে থাকছি, বাপের হোটেলে খাইছি। আমার বাপে কত কইছে একটু কাম কর, কিন্তু কোনোদিন করি নাই। খুন্তি শাবল দিয়া কাম করা তো দূরের কথা, এইগুলা কোনোদিন হাতেও লইয়া দেখি নাই। অরিজিনাল অভিভাবক বাদ দিয়া আপনারে অভিভাবক বানাইছি, কোনোদিন তো কাম করিই নাই। যা করছি সব আকাম। বাপের হোটেলে থাকতেও করছি, এখন আপনার সাথেও করতাছি। কাম কেমনে হইব আমাগরে দিয়া? হইছে, যা এবার কাম কর, তাড়াতাড়ি হাত চালা। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা প্রাকৃতিক সম্পদ দেশের কিছু অসাধু, লোভী এবং মানুষরূপী কিছু রাক্ষস কিভাবে ধ্বংস করে দিচ্ছে। চলুন আজ আমরা শুনি তারা কোন যুক্তিতে, কোন নেতার সাহায্য নিয়ে দেশের অমূল্য এই প্রাকৃতিক সম্পদ এভাবে ধ্বংস করছে। এক্সকিউজ মি। ওই ওহন আবার কেডা এলো? এই তুই কি টিকটক করস নাকি? জি না, আমি সাংবাদিক। ও আচ্ছা, তো কি কইবেন কন? আচ্ছা, আপনারা যে এইভাবে পাথর তুলে বিক্রি করছেন, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছেন, আমাদের দেশের এত বড় একটা সম্পদ এভাবে আপনারা বিক্রি করে দিচ্ছেন, আপনাদের কি মায়া দয়া নাই? ওই মিয়া, আবল তাবল এসব কি কই? আপনি তো দেখি কিছুই জানেন না। সারা বিশ্বের মানুষ যেখানে দেশের প্রাকৃতিক সম্পদ কাজে লাগায় কোটি টাকা ইনকাম করতেছে, দেশে উন্নত করতেছে, বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে, সেখানে আমাদের প্রাকৃতিক সম্পদ এইভাবে পইরা ফেলায় নষ্ট হইতেছে। এগুলো আমরা সংগ্রহ করে দেশের উন্নতির কাজে লাগাবো, সেই জন্যই তো তুলতাছি। আর আপনি এইসব কি আবল তাবল কইতাছেন? না মানে এই পাথরগুলো এভাবে তুললে তো এই পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। এত সুন্দর একটা টুরিস্ট স্পট লাগাইছেন, সামনে যখন আমরা ক্ষমতায় আসবো, রাস্তাঘাট করা লাগবে না, ব্রিজ বানানো লাগবে না, তখন কই পাবো পাথর? নাকি আবার এগুলো আমদানি করতে কইবেন? দাদাদের সাথে তো সম্পর্ক নষ্ট। ওইখান থেকে যেই হারে আমরা পাথর আনছি, এখন কি সেইভাবে আনা যাইব? দাম বাড়ায় দিছে না? না মানে উন্নয়ন করবেন ভালো কথা, তাই বলে এভাবে প্রকৃতি নষ্ট করে উন্নয়ন কাজ করা ঠিক না। বিগত সরকার যত কাম করছে সব তো দাদাগর দেশ থেকে আমদানি করিয়া করছে, আমরা তো আর হেডা করতেছি না। এই পাথর আমদানি করতে কত টাকা লাগে জানেন? বিগত সরকার যেটা 17 বছরে করতে পারে নাই, আমরা 7 মাসের মধ্যে কইরা দেখাইয়া দেব। হ্যাঁ, এই একটা কথা আপনারা ঠিক বলেছেন, আপনারা যা করছেন তা বিগত সরকারের 17 বছরকেই ভুলিয়ে দেবে। কিন্তু এই যে জনগণের সম্পদ নষ্ট করে শত শত কোটি টাকা লুটে নিচ্ছেন, তারা কি এটা ভুলে যাবে? কি যে কন্যা আপনি মিয়া, আমগো বাঙালিদের অভ্যাস সম্বন্ধে আপনার জানা নাই? হ্যাঁ, আমরা তো শুক্রে জুম্মায় যে কোনো ধরনের ঘটনায় ভুলে যাই। এই যে বিগত সরকার এত অত্যাচার উৎপীড়ন করছে আমাদেরকে, 1 বছরে ভুলে গেছি না? হ্যাঁ, কিছু মনে আছে? এখন তো দেখি অনেকেই কয় হায় আগের সরকারই ভালো আছিল। তো আমরা যেগুলো তুলতেছি মনে রাখবো সর্বোচ্চ 7 দিন, এরপরে এই টপিক অফ, নতুন টপিকের পিছনে জনগণ দৌড় পারবো। আমাদেরকে আর কে মনে রাখে? আর আটকাইবই বা কেঠা?